মঙ্গলবার সন্ধ্যায় আগরতলাস্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, স্কুলের ছাত্রছাত্রী এবং সাধারণ নাগরিকরা অন্য যে কোনো মহান ব্যক্তিত্বের জন্মবার্ষিকী এবং প্রয়াণ দিবসের কথা ভুলে গেলেও বাঙালির গৌরবময় মহান ব্যক্তি তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী এবং প্রয়াণ দিবসের কথা কোনোভাবেই ভুলতে পারে না, কেননা তিনি গোটা বাঙালি জাতি তথা বিশ্বের কাছে একজন মহান প্রাণপুরুষ হিসাবে পরিচিত। সুতরাং 22শে শ্রাবণ আমাদের সকলের কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস হলেও ওনার কোনো মৃত্যু নেই, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতীয় সংস্কৃতির এক অন্যতম প্রাণপুরুষ এবং সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে কবিগুরু বিরাজমান। বিশেষ করে বাঙালি বলুন, জাতি জনজাতি যারাই আছে, আমরা সবসময় জানি দুটো যে তারিখ সবসময় আমরা মনে থাকি, একটা হচ্ছে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ। মানে এটা না যদি আমরা স্মরণও করি, হঠাৎ করে বললেও এই দুটো ডেট কিন্তু আমাদের মুখস্থ। এবং আজকে এই 22শে শ্রাবণে কবিগুরুর প্রয়াণ দিবস, সেখানে বারবার বলার চেষ্টা হয়েছে যে ওনার প্রয়াণ ঠিকই হয়েছে, কিন্তু এই কবির কোনো মৃত্যু নেই, ওনার মৃত্যু নেই, কারণ উনি ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রাণপুরুষ এবং আমাদের সমাজ জীবনে প্রতিটি ক্ষেত্রেই তিনি বিরাজমান। তিনি আছেন, থাকবেন, এবং আমাদের যে ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, সেটাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সামনে উনি ধ্রুবতারা হয়ে থাকবেন। আমাদের চিন্তা, চেতনা, সংস্কৃতি, সমাজ জীবন, দেশপ্রেম সবকিছুতেই জড়িয়ে আছে রবীন্দ্রনাথ।